পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। একদিকে হামাস, হুতি, হিজবুল্লাহ, ইরান, অন্যদিকে ইসরায়েল ও আমেরিকা। তবে এবার আর ইসরায়েল ও হামাসের যুদ্ধ নয়, বেঁধে যেতে পারে ইসরায়েল ও ইরানের যুদ্ধ। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। আমরাই গাজায় যা করেছি তার জন্য আমি দুঃখিত, ইসরায়েলি সেনার মন্তব্য। পরেই জানাবো, বড় অভিযান ও দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য ইরান সম্পূর্ণ প্রস্তুত, আইআরজিসি কমান্ডারের হুঁশিয়ারি। এদিকে ইসরায়েলের আরও 4 সেনা নিহত। জানাবো, হামাস সব শর্তে সম্মত না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ভোট নয়, নেতানিয়াহুর কড়া বার্তা। এবং সর্বশেষ জানাবো, মার্কিন যুদ্ধজাহাজে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমরা গাজায় যা করেছি তার জন্য আমি দুঃখিত, এক ইসরায়েলি সেনা। ইসরায়েলের সাবেক সেনা কর্মকর্তা ইয়োতাম ভিল্ক ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, অবরুদ্ধ গাজার বাফার জোনে ইসরায়েলি সেনারা একটি নিরস্ত্র ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে এবং সেই হৃদয় বিদারক দৃশ্য আজও তার মনে রয়ে গেছে। ভিল্ক আরও জানান, গাজা উপত্যকার বাফার জোনে অনুমোদিত ব্যক্তি দেখলে গুলি করার নির্দেশ ছিল এবং তিনি নিজে অন্তত 12 জনকে এভাবে নিহত হতে দেখেছেন। তবে এই কিশোরের হত্যার দৃশ্য তাকে সবচেয়ে বেশি ত্বরিত করেছে। এদিকে ইসরায়েল ও হামাস একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হবে আগামী রোববার থেকে, খবর এপির। উল্লেখ, গাজা সংঘাতের মধ্যে এমন অনেক ইসরায়েলি সেনা রয়েছেন যারা যুদ্ধের পক্ষে নন, কিন্তু সেনা যুদ্ধ বন্ধের জন্য সরকারি পদক্ষেপের দাবি জানিয়ে চিঠি লিখেছেন। তাদের মতে তারা এমন কিছু দেখেছেন বা করেছেন যা নৈতিকতার সীমা ছাড়িয়েছে, যার ফলে তারা যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং সরকারকে যুদ্ধবিরতির পথে হাঁটতে আহ্বান জানিয়েছেন। গাজায় যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেওয়া 7 জন ইসরায়েলি সেনা সম্প্রতি বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলেছে, তারা যে হত্যাযোগ্য ও ধ্বংসযোগ্য দেখেছেন তা তাদের হৃদয়ে গভীরে প্রভাব ফেলেছে। তাদের মধ্যে কেউ কেউ জানিয়েছে তাদের বলা হয়েছিল ফিলিস্তিনিদের ঘরবাড়ি পুড়িয়ে দিতে, যেগুলোর মধ্যে কোনো হুমকি ছিল না। তারা লুটপাট ও ধ্বংসযজ্ঞেরও সাক্ষী ছিল। সোল্ডার্স ফর দ্য হোস্টেজ নামক একটি গ্রুপ গঠন করেছে ইসরায়েলের সাবেক সেনারা, যারা গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন। তারা তেল আবিবে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন যেখানে মার্টিন লুথার কিং এর একটি উদ্রিক্ত অন্যায্য আইন অমান্য করার নৈতিক দায়িত্ব শেয়ার করা হয়। তাদের মতে গাজা উপত্যকায় যে অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়ানো তাদের মানবিক দায়িত্ব। ইসরায়েলি সেনাদের উপর গাজার যুদ্ধে গভীর প্রভাব ফেলেছে। বড় অভিযান ও দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য ইরান প্রস্তুত, আইআরজিসির প্রধান কমান্ডারের কড়া হুঁশিয়ারি। ইরানের সেনাবাহিনী বছরের পর বছর ধরে বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন দেশটির আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি। আজ শুক্রবার জুম্মা নামাজের পরে তিনি এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ইরান বড় আকারের অভিযান এবং আপাতত দৃষ্টিতে বৃহৎ শক্তির অন্তঃসংযুক্ত বাহিনীগুলোর সঙ্গে কঠিন এমনকি দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। আইআরজিসির বিমান প্রতিরক্ষা ইউনিটের ক্ষেপণাস্ত্র বিভাগের কর্মীদের এক সমাবেশে জেনারেল সালামি এই তথ্য জানিয়েছে। তিনি বলেন, শত্রুদের অবশ্যই এই তথ্যটি সম্পর্কে অবগত থাকতে হবে। শত্রুর বাড়াবাড়ি, বলদর্পী নীতি এবং আগ্রাসন প্রতিরোধে ইরানের এমন রাজনৈতিক ইচ্ছা শক্তি রয়েছে যা সবসময় চলমান, নিখুঁত এবং দৃঢ়। জেনারেল সালামি জোর দিয়ে বলেন যে ইরানি জাতি শত্রুর বিরুদ্ধে সমস্ত শক্তি নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা আমাদের স্বাধীনতা, পরিচয়, সুনাম এবং কর্তৃত্ব রক্ষার জন্য কখনো সীমানার বাইরে কোনো শক্তির উপর নির্ভর করিনি। মূলত আমরা আমাদের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে দেশের প্রতিরক্ষা কাঠামো তৈরি করিনি। আইআরজিসির প্রধান কমান্ডার আরও বলেন, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সত্য প্রতিশ্রুতি 1 ও 2 অভিযান ইরানি জাতির ক্ষমতা প্রদর্শনের একটি ক্ষুদ্রতম অংশ মাত্র। তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো প্রতিদিন আধুনিকায়ন হচ্ছে এবং এগুলোর দক্ষতা, পরিমাণ এবং গুণগত মান বৃদ্ধি পাচ্ছে। ইসরায়েলের 4 সেনা নিহত। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে এখনও লড়াই অব্যাহত রেখেছে স্বাধীনতাকামীরা।
যার প্রমাণ মেলে ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, উত্তর গাজা উপত্যকায় লড়াইয়ে তাদের ৪ সৈন্য নিহত এবং ৬ জন আহত হয়েছে। গাজায় যুদ্ধবিরতির পরও এই হামলা হলো বলে জানায় হামাস বাহিনী। এ নিয়ে হামাসের বিরুদ্ধে স্থল আক্রমণ শুরুর পর গাজায় ইসরায়েলি সেনা নিহতের সংখ্যা ৪০২ পৌঁছালো। খবর দ্য টাইমস অফ ইসরায়েল নিহত সৈন্যের পরিচয় ও ছবি প্রকাশ করেছে ইসরায়েলি বাহিনী। আহত ৬ সৈন্যের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর বলেও জানানো হয়েছে। তাদের উন্নত চিকিৎসার জন্য ইসরায়েলের হাসপাতালে আনা হয়েছে। চিকিৎসক বলেছে, তারা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন, কিন্তু জখম গুরুতর হওয়ায় বেঁচে থাকার নিশ্চয়তা নয়। আইডিএফ ওই ঘটনার প্রাথমিক তদন্ত শেষ করেছে। তাদের তথ্যমতে উত্তর গাজার বেইত হানুনে সৈন্যদের উপর বন্দুকধারী হামলা করে স্বাধীনতাকামীরা একটি বিস্ফোরক ডিভাইস ছুড়ে মারলে ওই হতাহতের ঘটনা ঘটে। এ সময় ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে গুলিও চালিয়েছে তারা। হামাসের সব শর্তে সম্মত না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ভোট নয়, মন্তব্য নেতানিয়াহুর। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের মন্ত্রিসভায় যে প্রস্তাব অনুমোদন হওয়ার কথা তা এখনো হয়নি। হামাসের চুক্তিতে শেষ মুহূর্তের পরিবর্তন চাইছে অভিযোগ করে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের জন্য মন্ত্রিসভার ভোটাভুটি স্থগিত করে দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভোটাভুটির কয়েক ঘন্টা আগে নেতানিয়াহু জানান, হামাস সব শর্তে রাজি না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ভোটাভুটির আয়োজন করবে না ইসরায়েলের মন্ত্রিসভা। এই প্রস্তাব অনুমোদনের জন্য নির্ধারিত ছিল। নেতানিয়াহুর এমন ঘোষণার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, সম্পূর্ণ করা হয়নি, এমন একটি অংশ যুক্ত করা হয়েছে। পরিকল্পনা অনুসারে আগামী রবিবার থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি দোহায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেন। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আলাদাভাবে যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেন। দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্ট করেছেন। ইসরায়েল ও হামাসের মধ্যে ১৫ মাস পর হওয়া এই যুদ্ধবিরতিতে মূল মধ্যস্থতাকারী ছিলেন যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। মার্কিন যুদ্ধজাহাজে আবারও ক্ষেপণাস্ত্র হামলা হুতি বিদ্রোহীদের। যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ এবং ৩টি সরবরাহ জাহাজের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহর যোদ্ধারা। ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জুম্মার নামাজ পর এক বিবৃতিতে এই তথ্য জানান। খবর আনাদুলু এজেন্সির। ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন, আরব সাগর এবং ইডেন উপসাগরে অবস্থানরত মার্কিন এই জাহাজগুলোতে হামলা চালানো হয়েছে। এই অভিযানে ইয়েমেনের নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইউনিট অংশ নিয়েছে। সারি বলেন, ১৬টি শক্তিশালী ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়। ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত এনেছে। তিনি বলেন, ইয়েমেনের উপর সাম্প্রতিক দিনগুলোতে ইঙ্গো ও মার্কিন বাহিনীর হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। তিনি বলেন, ইয়েমেনের নৌবাহিনীর ড্রোন এবং মিসাইল ফোর্স মহান আল্লাহর সাহায্য নিয়ে মার্কিন সামরিক বাহিনীর একটি ডেস্ট্রয়ার এবং ৩টি সরবরাহ জাহাজে অত্যন্ত সফল অভিযান চালিয়েছে। অভিযান সফল হওয়ায় তিনি মহান আল্লাহকে বিশেষভাবে ধন্যবাদ জানান, তাদেরকে ইমানি শক্তি দেওয়ার জন্য। এর আগে গতকাল ইয়েমেনের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের গুরুত্বপূর্ণ একটি লক্ষ্যবস্তুতেও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই অভিযানে ইয়েমেনের সেনারা প্যালেস্টাইন 2 নামের একটি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে।